অপরাধ কি? কার? তোর। আপনি কি এখন আমার সাথে তুই তো কারি করবেন নাকি? ভাই সবাই তুই বলে, ভাই ডিকশনারিতে আপনি বলে কোনো শব্দ নাই। আচ্ছা আপু, আমি কি একবার মহিলার বাসায় যাবো, মানে যে দেখবো মানে উনি আছে কিনা? না, এখন যাওয়া ঠিক হবে না, আর একটু দেখ তারপরে যাস। ভাইয়া যদি ওই মহিলাটার সাথে ঘুরে তাহলে সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। তোরে কইছি না, জেলের ভিতরে অপরাধীরা বেশি থাকে না, অপরাধী বেশি থাকে জেলের বাইরে। শ্রাবণকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। তার মানে চোরাচালানের ব্যাপারটা সত্য? শ্রাবণ একটা ভালো ছেলে, প্লিজ ওর পেছনে লাগবেন না। তা আমি তার পিছনে লাগছি এটা আপনি কেমন বললেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? প্রমাণ ছাড়া কেউই সন্দেহের বাইরে না। যে করেছে কাজটা শত্রুতা করে করেছে। আমি একটু পানি পেতে পারি? হ্যাঁ। এই এই দেখ তো ফ্রিজে কি আছে, আর পানি দে এনে। ঠান্ডা, আর ঠান্ডা পানি দে। বসে না আসতে। ভাই পান খাবেন নাকি? তাও দেখি একটা, তুমি যে সুন্দর করে পান বানাও না, মাঝে মাঝে না খেয়ে পারা যায় না। জলটা দিব? আরে দিলে সবই দাও। কি বাবা যাই কি খোঁজো? না কিছু না, ওই শ্রাবণ এসেছে কিনা। না না না, ওরা কেউ আসেনি। জামাই জি, এদিকে আসো, এদিকে আসো। বলেন। বসো 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 বসো, একটা পান খাও, কাজে লাগবে। খয়ের খাও নাকি? জি। খয়ের কেন খায় মানুষে এটা জানো? না। খয়ের খায়, খয়ের কিন্তু তিতা লাগে, কিন্তু তারপরেও মুখটা কিন্তু লাল হয়। আচ্ছা পান খাইলে আমাদের তো জিহ্বা লাল হইল না, মুখ লাল হইল না, কোনো লাভ আছে? না না, কোনো লাভ নেই। আচ্ছা জামাই, তুমি কি কোনো টেনশন আছো নাকি? জি না মামা, কোনো টেনশনে নাই। আমি টেনশনে থাকবো কেন? শ্রাবণকে নিয়ে শ্রাবণকে নিয়ে আমি তোমার জিজ্ঞেস করছি যে তুমি কোনো টেনশন আছো কিনা, সত্য কথা বলো। জি না, না না কোনো টেনশন নেই। আমার পেটের মধ্যে কোনো কথাও নেই। পেটের মধ্যে কথা নেই মানে এই কথা তোমার কে জিজ্ঞেস করছে? দুলা ভাই। আচ্ছা কোন তো জামের সমস্যাটা কি? হ্যাঁ, আমি ওর জিজ্ঞেস করছি ওর পেটের মধ্যে কথা আছে নাকি। ও কইতেছে আমার পেটের মধ্যে কোনো কথা নেই। আজব কথা কও তুমি। জি বাবা, যাবা, তোমার কোনো সমস্যা হচ্ছে? না কোনো সমস্যা নেই। মামা একটা পান দেন। ঠিক লাগবে? আর একটু জর্দা দিয়ে দেন। বেশি জর্দা খেও না, মাথা ঘুরবে তো। না আমার কিচ্ছু হয় না। দুলা ভাই, জামাইয়ের কি মাথায় কোনো ব্যথা আছে নাকি, মানে তার মার ছিঁড়ে আছে? আরে না না, ওসব কিছু না। হ্যাঁ, তাহলে মাঝে মধ্যে এরকম করে কেন? আসলে কি জানো, ও সবসময় একটু টেনশনে থাকে, সেই জন্য এরকম করে, বুঝেছো? দেখে দাও, পান দাও। আমার যে পানটা বানাইছিলাম আপনার জন্য সেটা তো জামাই খাই। আর একটা বানাও না, তোমার তো স্টকে অনেক আছে। ঠিক আছে, তোমার পান বানানোর থেকে যা লোভ লাগে না, আর ঠিক আছে। চুল কম দেবো। হ্যাঁ, চুলে পাথর হয়, বুঝলে? ওই যে অনেকে বলে না তোমার ইয়েতে কি ইয়েতে পাথর হয়, অমুক হয় তমুক হয়, আসলে চুলে পাথর হয়, বুঝেছো? এই চলেন। কোথায়? থানায়। এখন তো থানায় যে লাভ নেই। সেটা আমি বুঝুন, আপনি চলেন। সত্যি এখন থানায় যে লাভ নেই, সকালে উকিল ধরতে হবে। সেটাই উকিলে ধর্ম, অসুবিধা নাই, কিন্তু তাও থানায় একবার আমি যাই।
আমার চেহারাটা বহুদিন থানায় দেখাই না, আমার চেহারাটা দেখলে লাভ হইব। ওই হারুন বুঝা তো, নিজের কথা এত কইতে তো ভালো লাগে না। আপনার ভাইয়ের বুঝি অনেক ক্ষমতা। জি, খালি দেখেনি না কি ঘটে। আমি অনেক কিছুই দেখতে চাই। মানে কিছু না, একটা কথা জিজ্ঞেস করি। একটা কেন? সন্দেহ করলে 10টা জিগাইতে পারেন, সন্দেহ না করলেও 10টা জিগাইতে পারেন। এই বাসায় আপনি একা থাকেন? আপনি ওই দিন একটা কথা কইছিলেন না, মানুষ মানেই একলা, তাহলে তো আমিও একলা। আপনার তো অনেকগুলো ভাই আছে। হ্যাঁ আছে, ভাই আছে, ওরা ভাই থেকেও বেশি। তারপর পরিবার বলে একটা কথা থাকে না, ওটা নাই, এতিম আর কি। আমি এত রাতে যে আপনার বাড়ি এসেছি, আপনি মাইন্ড করেননি তো? ভাই এত সহজে মাইন্ড করে না, আবার কারো উপরে যদি মাইন্ড করে খবর আছে। আপনার ভাইরা দেখছি আপনাকে অনেক ভালো বোঝে। হ্যাঁ, খুব ভালো বুঝে, অনেক বেশি ভালোবাসে, জানটা দিয়া ভালোবাসে। সেটা আমি জানি। আপনি আমার সম্পর্কে অনেক কিছু জানছেন। আপনি না বলছিলেন যে আপনি জানবেন কিভাবে আমি এত কিছু জানি, আর আমি কে? ধৈর্য ধরি, সময় হলে সবকিছু আমি জানবো। দ্যাটস ট্রু। চল থানায় যাই। হ্যাঁ চলো। মন খারাপ করেন না ভাই, এই যে আপনি বাইরে টিপতেছেন, কত কিছু যে পাবেন ভাই, আপনার নিজ হাতে পুরস্কার দিব। আর মন খারাপ কে বললো? আপনার চেহারা, আমার চেহারা এরকম। আপনার কাড়াই এমন। কাটা মানে? আরে কাড়া মানে মুখের ডাইস। মুখ হতে পারে, মানে এই ধরনের শব্দ আগে শুনি কখনো। তো শ্রাবণ, জি ভাই। তাহলে কি তোর মন বালা? জি ভাই, খুবই ভালো লাগছে। তারপরে আপনাকে পিটতে পারছি, এটা আরো ভালো লাগছে ভাই। মানে কি পিটতে পারছিস? মানে কি টিপতে পারছি, এই যে টিপছি, যে টিপতে পারছি। তা ভাই, আপনি এই লাইনে কতদিন, মানে ভাই হয়েছেন কতদিন হলো? আরে ভাই তো জন্মের পর থেকেই ভাই, সে বিরাট ব্যাপার স্যাপার। ভালো করে টিবেন, ভাইয়ের মুড ভালো থাকলে আপনারও সহায় যাবে। তাহলে তো খুবই উপকার হয়। আমি ভালো মতো দিচ্ছি। নর্মাল টিপলে দেবো? জি অবশ্যই অবশ্যই। আপনার শ্রাবণ কে? জি আমার নাম শ্রাবণ। এই যে আপনার হাই। জি ভাই। রবি তো পানি বিস্কিট। হাই, বলো। আমি তুই ছাড়া এখানে আর কে আছে? কোল। সরি ভাই। আর কি আনতে গেছিস এগুলি? তুই ফৈন্যের ভূত নাকি? বার্গার মূল্য কবি না? আমরাই করিনি। এখানে দিবি, এখানে দিবি। আমি আপনার ভাই। হ্যাঁ সমস্যা নেই। আমি না খাওয়া খাওয়া দেখ, তারপর তোর দিতেছে। ভাই কম করে খান, বাইরে রাতে খাই দেবো। আর খাবো না। টিপ টিপ টিপ। ভালো করে দিবেন। নর্মাল দিব ভাই। নর্মাল দেয়। যাবি?
ভাই আচ্ছা আপনি কথা তো ভয় পান কি আমাকে বলবেন? এই না বলেন আপনি অনেক সাহসী, স্টুডেন্ট লাইফে ক্যাডার ছিলেন। ক্যাডার না, আমি পাওয়ার পলিটিক্স করতাম। তাই না? ওই একই। আচ্ছা শুনেন, এই টাকাটা কি দেখতেছিলেন পল্লব ভাইরে? পল্লবকে? আমি দেখবো পল্লবকে? হ্যাঁ, নাকি পল্লব দেখবে আমাকে? তাই না? আবার বলে তাই না। আরে মিয়া, পল্লব তো আমার ভয়ে সবসময় দৌড়ের উপরে থাকে। আচ্ছা পল্লব ভাই সময় কম। এই মিয়া মজা নাও না, একদম বন খাবা বন। আচ্ছা দুলা ভাই কি বলেন? শালা দুলা ভাইয়ের সাথে একটু মজা নিবে না? আপনি বলেন। আজকে করো আমার সাথে। আচ্ছা শীষ, শ্রাবণ ভাই আসছে? না এখনো তো আসেনি, মোবাইলটা তো বন্ধ আছে। আমি কি যে শুরু হয়েছে, ইদানিং ভাইয়া সবসময় দেরি করে বাসায় ফিরছে। সবকিছুই ব্যবসা আরম্ভ করার পর থেকে হচ্ছে। আচ্ছা বলো না, তুমি কি জানো শ্রাবণ কি ব্যবসা করে? হ্যাঁ দুলা ভাই জানি, আপনিও জানেন। হ্যাঁ আমিও জানি, তারপর জিজ্ঞেস করলাম। আচ্ছা এখন এসব বাদ দেন, আপনার ভাইয়াকে নিয়ে এইসব ব্যবসা নিয়ে টেনশন করতে হবে না। আমার বোনটা ভিতরে আপনাকে ডাকছে, আপনি তাড়াতাড়ি যান। তাই? মানে তোমার বোন আমাকে 1 মিনিট না দেখেও থাকতে পারছে না? না থাকতে পারছে না, কারণ আজকে তো আপনি এখানে থাকছেন, তাই আমার বোনটা 1 সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দিতে যাচ্ছে না। যান যান। আমি আমার শালিকে নিয়ে কোথায় পালিয়ে যাব বউ রেখে? হইছে, এখন আর এই সময় এইসব কথা বলতে হবে না, আপনি যান দুলা ভাই। আচ্ছা আমি কি একবার যাবো, নিচে যাবো? দেখ শীষ, আমি এইসব ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। তুই বেশি কনফিউজ হলে তুই যা তোর কাছে যে জিজ্ঞাসা কর। আর আমার মনে হয় না শীষ, একটা মহিলা মানুষের বাসায় এরকম হুট করে ব্যাপারটা কেমন দেখায় না? আমিও তাই ভাবছি। তাহলে চল ভিতরে যাই। ড্রাইভার করে ট্রাকের ড্রাইভার করে তো বিকেলেই চালান করেছি। আর ফোন নম্বরটা পাইলে, অবশ্য ফোন নম্বর ভিতরে ঢুকে গেলে তো ফোন করেও পাবো না। আচ্ছা আমরা একটু শ্রাবণ ভাইয়ের লোকে দেখা করুন। হ্যাঁ অবশ্যই, আসেন আমার সাথে। আর একটা কথা বলি, আপনারা কিছু মনে করেন না। শ্রাবণ ভাই যেন কোনো সমস্যা নয়, সে নির্দোষ, আমি জানি সে নির্দোষ। রাইতে কেউ যদি ফোন করে বা কোনো ধরনের ঝামেলা হইলে আমাদের জানায়েন। যদি কোনো ঝামেলা হয় দুনিয়াদারি উল্টাপাল্টা করে ফেলাম, কারণ আমি জানি লোকটা নির্দোষ। ভাই আমি জানি যে উনি নির্দোষ, আপনি কোনো চিন্তা করবেন না। চলুন। বলো ভাই, আপনি যতক্ষণ ইচ্ছে কথা বলেন, আমি থ্যাংক ইউ ভাই। ভাই কি অবস্থা? এই তো ভালোই। আজ হতে তোকে ভালো থাকে না, জিজ্ঞেস করে ভুল করছি। যাও, অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না। আমি মোটেও চিন্তিত না। অবশ্য থানায় ঢোকার পরে একটু চিন্তিত ছিলাম, ওই নীলিমার কথায় সেটা কেটে গেছে। কিভাবে? আপনি বলেছিলেন না এখানে পুরো বিষয়টা এনজয় করতে, আমি রিয়েলি এনজয় করছি। আর ওই যে হুমায়ুন আহমেদের যে ক্যারেক্টার, সেটাও আমি পেয়ে গেছি। এটা কেডা? বাই 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 কি ভাই, কি এরকম করছ? কি লেগে তুই কি চাস? ভাই আপনার টাকা দেন ভাই, আমি দিই ভাই। আমার পাও আমি হাজতে ঢুকাই না। ভাই আপনার আমি হাজতে দেখছি, এটা আমি কত বড় সৌভাগ্য ভাই। ভাই আপনি কেমন আছেন ভাই? আমি ভালো আছি। তো তুই মার্বেল গুল্লি খেলাকে বাদ দিছস, কার মাথা পড়ে যাইছস? ভাই 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 আমার এইগুলি বলে লজ্জা দিন না ভাই, ছেড়ে দেবো ভাই। হ্যাঁ, উনি আমার বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি আগে বলবেন না, পল্লব ভাই বড় ভাই আপনি।
সেটা বলার কি আছে? ভাই আপনি কি কইতাছেন? পল্লব ভাই বড় ভাই, আপনি কর কিছু নাই ভাই। ভাই ভাই আপনি মাফ করতেন ভাই, আমি অনেক কথা কইছি ভাই আপনাকে। ভাই আচ্ছা আমি আপনাকে মাফ করে দিচ্ছি। ভাই ভাই মাফ করে দিয়েছেন ভাই। মাফ করে দিচ্ছি। আচ্ছা রে ভাই ভাই মাফ করে দেন ভাই। আরে আচ্ছা মাফ করে দিচ্ছি। ভাই ওরা মাফ করে দিয়েছেন মাফ করে দিচ্ছি, মাফ করে দিচ্ছি। ভাই বলো ভাই, আপনার আমি কথা দিতেছি, আমি মানি কাস্টডিতে ভাইয়ের কোনো সমস্যা হবে না, সব আমি দেখভাল করবো। কি ভাই আপনার কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে শ্রাবণ, তাহলে আমরা এখন যাই। যেভাবেই হোক তোমাকে সকালের মধ্যে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করছি। পারলে আজকে রাত্রে আপনারা ছুটে পেলাম। শোনেন, এই পল্লব বাইচে থাকতে এক আল্লাহ ছাড়া আপনারা কেউ কোর্টে উঠাইতে পারবো না। আচ্ছা এখন আপনি আমার একটা কথা বলেন তো, এই বিষয়ের মধ্যে আপনার জড়াইছে কে? কারো সন্দেহ আপনার? না সেরকম কে হতে পারে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। আমার পার্টনার ওর সাথে কথা বললে কিছুটা হয়তো বুঝতে পারতাম, কিন্তু ও তো আবার গ্রামের বাড়িতে, মোবাইলেও কি প্রবলেম, যোগাযোগই করতে পারছি না। এত বড় সমস্যার মধ্যে এই লোক গিয়া গ্রামে বসে রয়েছে। কেডা এটা? কি নাম এই লোকের? অলি। ঠিকানা কি? সাভার নবীনগর, উজানভাটি গ্রাম। রতন ভাই, আজকে রাইতের মধ্যে তুই খবর ল, ওই লোকরা আমার লাগবো। ওকে ভাই, হাজির। বাসা জানাইছেন? না সেটা নিয়েই ভাবছিলাম। বাবার দরকার নাই, বাসায় জানানোর দরকার নাই। আমি গুলাবের বলে দেবো না যে আপনার ব্যবসার কাজে আপনার বন্ধুর বাসায় আছে। কি কন? সেটাই বুদ্ধিমানের কাজ। ওকে শ্রবণ ভাই, তাহলে আমি গেলাম। অসুবিধা নেই, আমি আপনার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করে দিতেছি। না না না, খাবারের কোনো ব্যবস্থা করতে হবে না। ধরুন না খেয়ে কি মরে যাবেন নাকি? এটা হয়? খাওয়ান লাগবো না, অসুবিধা নেই। কে আছেন? ভাই কে আছে? ওয়ালাইকুম সালাম। মনে ভাই আমার পোলাপান থানা রেখে থাকবো, 1 ঘন্টা পর পর খাওয়ান দাওয়ান লয়ে ঢুকবো, কেউ যেন ডিস্টার্ব না করে। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমি সারা ঠিক আছে, কেউ ডিস্টার্ব করবো না। ঠিক আছে। আর এনে টেলিভিশন আছে? বড় ভাই তো টেলিভিশন দেখবো। আরে না না না, টেলিভিশন লাগবে না। রাইতে থানায় ঘুমায় না, আমি জানি তো, টেলিভিশন দেখতে হইব। আচ্ছা না থাকে, তুই গান জানো? ভাই জানি না, কিন্তু আপনি কইছেন তো এখন জানি। বার্ষিকরা প্রতিযোগিতা গাইতাম না, হ্যাঁ ওইগুলি মনে করে গায়ে পাবো। ভাই তো বিরাট বড় ঘাতক। বেটা ঘাতক তো জানি আমি, গান পারে কিনা এটা কর। পারে 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 ভাই, সমস্যা কোনো। হ্যাঁ ঠিক আছে, তাহলে খেয়াল খেয়াল রাখবি, গান টান গাবি ভালো করে, তুই তবলা বাজাবি, হ্যাঁ সব জানি ঠিক থাকে। তাহলে গেলাম ভাই। ঠিক আছে ভাই, চিন্তা করেন না ভাই, ভালো থেকে। কোনো যদি সমস্যা হয় তাহলে আপনি আমার মোবাইল করে, মোবাইল তো লই লইছেন আপনারা। ভাই কোনো টেনশন করেন না, আমার মোবাইল দিয়ে ফোন দেবো ভাই, আপনার নাম্বার আমাকে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ওইলই। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই, তুমি টেনশন করবে না। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, বের বলবো। ওকে পল্লব ভাই, থ্যাংক ইউ। আর ভাই থ্যাংক ইউ কি আছে, আপনি কোনো চিন্তাই করেন না, আল্লাহ ভরসা। হ্যাঁ গেলাম তাহলে ভাই, খেয়াল রাখিস। হ্যাঁ এনজয় করো। ভাই ভাইয়া আচ্ছা আপনি কি করবো বলো? আমি কি যাবো মহিলা বাসায়? রাত কিন্তু কম হয়নি। আমি তো সেটাই বলছি,